কালো মোষের দাপাদাপি সহ্য করব না। থরথর করে কাঁপবে, এইরকম এরকম করে কাঁপবে। সন্ধ্যার পরে না, সন্ধ্যার আগেই কাঁপতে শুরু করবে। সুরিয়া হক উনি মস্ত, তার আগেই উনি কাঁপতে শুরু করবে। ওকে বলেন প্যানেলটা দিতে। প্যানেল কোথায় ও দাদা ভাই, ও দিদিমণি, প্যানেল কোথায় প্রাইমারির? তুমি যতদিন আছো অভিযোগপত্র তৈরি করো, কোথা আছে জানি না, কার পেটে আছে, ওই প্যানেলও নেব, আর ওই 2020 ওই অভিযোগের কপিও নেব। পেটে হাত ভরে বের করব, প্যানেলও বের করব, অভিযোগপত্রের কপিও বের করব। না থাকলে, যদি পেটে অভিযোগপত্রের কপি না থাকে, পেটের ভিতরে যা আছে সব টেনে টেনে বের করব। কিন্তু ভারতবর্ষের শেষ আইনের কথা বলবে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, কালো মোষরা বলবে না। আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেখানে মোষ বা কুকুর বা হাস্কি এর কারোর কোনো অবদান নেই সেখানে। মানে হাস্কি মানে যে সাদা কুত্তা আর কি। গোটা পশ্চিমবাংলায় যা সিলেকশন প্রসেস আছে সব শেষ করে দিতে হবে। আর পড়লোকে কার্ল মার্কসের শিষ্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মাথা। বরঞ্চ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কটা, মানে সেই সময় তিনি ছিলেন যখন, যে কটা বাদ দিয়েছিল ওই কটা দিলে তাদের পিঠ বেঁচে যেত। ডিভিশন বেঞ্চে তার থেকে বেশি চাকরি বাতিল দিয়ে করেছে, আর সুপ্রিম কোর্ট সেটাই রেখে দিয়েছে। একটা মোরা পচা গলা একটা জীবকে প্রতিষ্ঠানের কোন একজন তাকে প্রাণ দিতে চাইছে। ওরে প্রাণ নেই, ও পচা গলা চলে গেছে। যে মোরা সিপিএম এর দুটো উকিল, ভাবুন একবার, যে গোটা রাজ্যে জুড়ে এত সরকার, এত আইএস অফিসার, পাড়ার ক্লাব থেকে মুখ্য পর্যন্ত সব তৃণমূলের, আর দুটো উকিল যা বলছে সব তাই শুনছে। 44 বছর প্র্যাকটিস করছি, 45 বছর প্র্যাকটিস করছি, কারোর চোখ লাগানির কাছে মাথা নোয়াবো না। সেখানে কারোর দক্ষতা বেশি থাকতেই পারে, কিন্তু কারোর দক্ষতা, এমন দক্ষতা নিশ্চিতভাবে কারোর হতে পারে না যে সাদা খাতা ভর্তি খাতা করে দেবে। এইরকম আইনি দক্ষতা মানে অন্ততপক্ষে আমার জানা নেই যে এই আইনি দক্ষতা কারোর তৈরি হয়েছে। কি পশ্চিমবাংলা কয়েকটা সিপিএম এর উকিলের জন্য কলকাতার প্রতিষ্ঠানগুলো কি দাঁড়িয়ে থাকবে কিনা, সেই জায়গাটাই আমরা জানতে চাই। সিপিএম থাকবে না আমরা থাকবো? হোয়াট ইজ দ্য জুডিশিয়ারি অ্যাবাউট ইট? যে মোরা সিপিএম এর দুটো উকিল, ভাবুন একবার, যে গোটা রাজ্যে জুড়ে এত সরকার, এত আইএস অফিসার, পাড়ার ক্লাব থেকে মুখ্য পর্যন্ত সব তৃণমূলের, আর দুটো উকিল যা বলছে সব তাই শুনছে। 32,000 ছেলেকে কিভাবে চাকরি খেয়ে দিল? কারা? না সিপিএম এর কয়েকজন উকিল। ওদের লোকগুলো চাকরি হয়নি বলে, ওদের কয়েকজনের চাকরি হয়নি বলে গোটা পশ্চিমবাংলায় চাকরি খেতে হবে। কোনো উকিল কি এই ক্ষমতা আছে যে বেসিক্যালি সে চাকরি দেবে বা চাকরি খাবে? চাকরি কে দেয়? তুই 10 লাখ দিয়েছিস, সাদা খাতার মাস্টার হয়ে যায়। ও তুই 25 লাখ দিয়েছিস, ঠিক আছে, পরীক্ষায় বসিস নি, কোনো অসুবিধা নেই। যেদিন এখান থেকে টাকা ফেরত হবে, সেদিন যে ঘাটে জমা পড়েছে সেই ঘাট থেকেও টাকা ফেরত হবে। হতে পারে সেটা জয় জয় কালী বলে ঘাট থেকে ফেরত নিতে ছুটবে সবাই। বুদ্ধদেব ভট্টাচার্যের ভাইপোদের 3টে রাস্তার উপর 35টা প্লট হয়নি। মমতা ব্যানার্জির ভাইপোদের 3টে রাস্তার উপর 35টা প্লট হয়েছে। এসএসসির ছোট চোর আর কালীঘাটের সিএ ফার্ম, মানে ওটা এক ধাপ বড় চোর। মানে কালীঘাটের চোররা ওএমআর শিটের ফিজিক্যাল কপিও রাখেনি, মিরর ইমেজও রাখেনি। সেই ব্যক্তিকেই, ওই কালীঘাটের সিএ ফার্মকেই আবার দায়িত্ব দেওয়া হলো সিলেকশন প্রসেসে। ইন্টারভিউ নাম্বার দিল কিসে? ওট পেন্সিলে। আপনি বলেন ওই যাতে ইন্টারভিউরা নাম্বার দিয়েছে ওই শিটটা দেখাতে বলেন, কাঁপবে এরকম করে। কিভাবে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেখানে মোষ বা কুকুর বা হাস্কি এর কারোর কোনো অবদান নেই সেখানে। কেউ করতে পারে না। আমি জানি না কোন বিচার ব্যবস্থায় কোন হাস্কি বা কোন মোষ বা কি, মানে হাস্কি মানে যে সাদা কুত্তা আর কি, ওই যে মরিপদেশীয়,
এরকম কেউ সাবমিশন করে বলে আমার অন্তত পক্ষে জানা নেই। আমি আচ্ছা, জানি না, আইন তো আমি জানি না। দেখুন, সন্ধ্যাবেলার পরে সাবমিশন কি অন্য কিছু হতে পারে। কোর্টের টাইম হচ্ছে 4:30 থেকে 10:30 থেকে 4:30 পর্যন্ত। এবার কোনো দিন 10:30 থেকে 4:30 বদলে ধরো 3:30 হয়। সন্ধ্যার পরের সাবমিশন আমি বলতে পারবো না। স্যার একেবারেই কালো মোষের কথায় আইন চলে না। দেখুন, সূর্যাস্ত কেউ মস্ত হয়ে যেতে পারে, দ্বিতীয় তাদের মনে হতে পারে সূর্যাস্ত কেউ মস্ত হয়ে যেতে পারেন, কিন্তু সেই সাবমিশন তার কোর্টে হয় না। কোর্টের সাবমিশন 10:30 থেকে 4:30 পর্যন্ত হয়। সূর্যাস্ত সামবডি মস্ত, তার সাবমিশন সেরকমই হবে, সে সেরকম দেখতে পাই। হয়তো সরকার, এসএসসি এবং বোর্ড এরা যদি না দুর্নীতি করতো, কারো চাকরি যেত না। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে আপনি যে যুক্তি দেন, যে আইনি যুক্তি দেন না কেন, কোনো অবস্থাতেই সাদা খাতা ভর্তি খাতা হবে না। আর যে আইনি যুক্তি আপনি প্রদান করুন না কেন, যে ভর্তি খাতা করেছে তাকে সাদা খাতাও বানানো যাবে না। সেই জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কোনো ভর্তি খাতাকে সাদা খাতা বানাতে পারেননি। তাই সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে, ভোলা সেন থেকে শুরু করে অজিত পাজা থাকা সত্ত্বেও একটি চাকরির অর্ডারও অল্টার্ড হয়নি, একটি চাকরিকেও কেউ খেতে পারেনি বা অল্টার্ড করতে পারেনি। আর মমতা ব্যানার্জির আমলে কেন হচ্ছে? তার কারণ চুরি হয়েছে, চুরি করে নিয়েছেন, ফলে এটা হচ্ছে। দেখুন, হ্যাঁ, নিশ্চিতভাবে আইনি প্রফেশনে, এই প্রফেশনে দক্ষতা নিশ্চিতভাবে এক একজনের এক এক রকম হয়, এ নিয়ে কোনো সন্দেহ। সেখানে কারোর দক্ষতা বেশি থাকতেই পারে, কিন্তু কারোর দক্ষতা, এমন দক্ষতা নিশ্চিতভাবে কারোর হতে পারে না যে সাদা খাতা ভর্তি খাতা করে দেবে। এইরকম আইনি দক্ষতা মানে অন্ততপক্ষে আমার জানা নেই যে এই আইনি দক্ষতা কারোর তৈরি হয়েছে। একজন মানুষ, তিনি বিচারপতি থাকা অবস্থায় কিছু রায় প্রদান করেছেন। তিনি সিঙ্গেল বেঞ্চে বসে রায় প্রদান করেছেন। সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ হয়েছে ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চের রায় চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে, আবার কোনোটা আবার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিরেক্ট সুপ্রিম কোর্টে চলে গেছে। আচ্ছা, এই 32,000 বাদ দিয়ে বাদ বাকি সব মামলায়, এসএসসি মামলায় তো জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ছিলেন তখন তো কম চাকরি বাদ দিয়েছিল, মানে সিঙ্গেল বেঞ্চে বসে। ও ডিভিশন বেঞ্চে গোটাটা বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে না, ওটাই ঠিক। প্রাইমারির সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, ইডি তদন্তের নির্দেশ হয়েছে। মিউনিসিপ্যালিটি স্ক্যামে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, ইডি তদন্তের নির্দেশ হয়েছে। কোন রায়টা? সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছেন, ডিভিশন বেঞ্চের অর্ডারকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন, সব জায়গাতে হেরেছে। জনগণের করের টাকায় চ্যালেঞ্জ হয়েছে তদন্তের নির্দেশ। এখন তো জনগণ জানতে চাইছে যে জনগণ বলেছিল যে সিবিআই তদন্ত করে যদি যাকে ঘাট চেপে ধরবে, তার সেই চোরদের বাঁচানোর জন্য সরকার, তুমি সুপ্রিম, জনগণের করের টাকায় সুপ্রিম কোর্ট ছুটেছেন আবার বড় বড় কথা। জনগণ কোনোদিন বলেনি আপনি চুরি করবেন আর জনগণের করের টাকায় চোরেদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট ছুটবেন। এখন বলছেন কে কার শিষ্য, কে কার গুরু, এসব বলে তো লাভ হবে না। কোনো উকিল কি এই ক্ষমতা আছে যে বেসিক্যালি সে চাকরি দেবে বা চাকরি খাবে? চাকরি কে দেয়? পুরা তুই 25 লাখ দিয়েছিস, ঠিক আছে, পরীক্ষায় বসিস নি, কোনো, এইটা করলে হবে না। এটা যদি না করতেন তাহলে একজনেরও চাকরি বাতিল হতো না। কই, এর আগে তো জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কি বিরোধী দলের উকিলের অভাব ছিল? না, তারা কম ট্যালেন্টেড ছিলেন? তারা রেদার স্টলওয়ার্ড ছিলেন সব। সিদ্ধার্থ শঙ্কর রায়, অজিত পাঁজা থেকে শুরু করে ভোলা সেন, সব স্টলওয়ার্ড। একটাও তো চাকরি বাতিল হয়নি। কেন হয়নি? বুদ্ধদেব ভট্টাচার্যের ভাইপোদের 3টে রাস্তার উপর 35টা প্লট হয়নি। মমতা ব্যানার্জির ভাইপোদের 3টে রাস্তার উপর 35টা প্লট হয়। আর তার পরিবারের হাতে তো সম্পদ এসছে, আর তার সঙ্গে চাকরিগুলো বাতিল হয়েছে। কেন? সাদা খাতার মাস্টার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম মরা না জ্যান্ত সে তো মানুষ ঠিক করবে। যে মরা সিপিএম এর দুটো উকিল, ভাবুন একবার, যে গোটা রাজ্যে জুড়ে এত সরকার, এত আইএস অফিসার, পাড়ার ক্লাব থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত সব তৃণমূলের, আর দুটো উকিল যা বলছে
আর এত মাথা, এত আইএস অফিসার, এত কিছু ওদের তো সারা দিন রাত ওদের কিছু করা উচিত না। ওদের তো সাষ্টাঙ্গে, আমি আর বিকাশ যাবো, সাষ্টাঙ্গে রাস্তায় শুয়ে থাকা উচিত। যে এত ভোট পাচ্ছে, এত আইএস অফিসার থাকছে, এত কিছু থাকছে, পাড়ার ক্লাব থেকে মুখ্যমন্ত্রীবৃন্দ সব ওদের, শুধুমাত্র দুটো লোকের কথায় সব অল্টার হয়ে যাচ্ছে। ওনারা জানেনই না যে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকার পরিচালনা করে যা চাকরি দিয়েছেন তার থেকে আপনি কাউন্ট করে দেখবেন যে তার থেকে বেশি সংখ্যক চাকরি আমরা মামলা করে দিই। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এমন হয়েছে যে প্রায় প্রতিটি ক্ষেত্রে মামলা করতে হয়েছে। কেন হয়েছে? তার কারণ প্রতিটি ক্ষেত্রে আইদার আইন মানেননি অথবা আইন মানে দুর্নীতি হয়েছে। তাহলে আইন না মানা এবং দুর্নীতি, এই দুইয়ের সমাহার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের নিয়োগ। আর তার ফলে আমাদের প্রতিটি ক্ষেত্রে যারা আসেন মামলা, কোনো বামপন্থী ডানপন্থীর ব্যাপার নেই। আপনি যদি আমি যদি আপনাকে পিটিশন ফেলে দিই এবং তারা যদি সত্যি সত্যি তাদের পলিটিক্যাল স্ট্যান্ড বলে, বেশিরভাগ দেখবেন তৃণমূল বাড়ির ছেলে মেয়ে, বেশিরভাগ মামলা করে তৃণমূল বাড়ির ছেলে মেয়ে। সবথেকে বেশি ডিপ্রাইভ তো তৃণমূল, কারণ আপনি পার্সেন্টেজ অনুযায়ী যদি দেখেন, তৃণমূলকে যদি ভোট দেয় বেশি, ওদের কথা যদি সত্যি হয়, তাহলে বেশিরভাগ ডিপ্রাইভ মানুষ তৃণমূল। কজন চাকরি পায়? বেশিরভাগ জন তো চাকরি না পাওয়া ব্যক্তি, তারা তো বেশিরভাগ সব তৃণমূল। এখানে তো লেখা রয়েছে যে করাপশন হ্যাজ নট বিন এস্টাবলিশড, তাহলে সেটা তো 32,000 মামলা একটি মামলা। আবার দেখবেন সামনে শুক্রবার আবার অন্য মামলা আছে। এখানে এখনো মূল মামলা প্রাথমিকের যে সিবিআই এবং ইডি তদন্ত হচ্ছে, সে মামলা সোমেন নন্দীর মামলা, সে মামলা পেন্ডিং, একাধিক রিপিটিশন পেন্ডিং, ও জানেই না। এসিসি দেখুন, আমি প্রাইমারির যদি আসি, প্রাইমারিতে তো শুরু হয়েছে একদম টেন্ডার দেওয়া থেকে শুরু করে। কালীঘাটের সিএ ফার্ম সে ওএমআর টেটের ওএমআর শিট মূল্যায়ন করলো, টেটের অরিজিনাল কপিও নেই, মিরর ইমেজও নেই। কালীঘাটের সিএ ফার্ম, বুঝতে পারছেন? এসএসসির তো কালীঘাটের ছিল না, আর কালীঘাট মানে এক ধাপ বড় চোর। এসএসসি তাও তো মিরর ইমেজ পাওয়া গেছিল, কিন্তু কালীঘাটের বড় চোর। এসএসসিতে ছোট চোর ছিল, আর প্রাইমারিতে আসছে এসএসসি থেকে বড় চোর। ফলে কালীঘাটের চোররা ওএমআর শিটের ফিজিক্যাল কপিও রাখেনি, মিরর ইমেজও রাখেনি। সেই ব্যক্তিকেই, ওই কালীঘাটের সিএ ফার্মকেই আবার দায়িত্ব দেওয়া হলো সিলেকশন প্রসেসে। ইন্টারভিউ নাম্বার দিল কিসে? উড পেন্সিলে। আপনি বলেন ওই যাতে ইন্টারভিউরা নাম্বার দিচ্ছে ওই শিটটা দেখাতে বলেন, কাঁপবে। প্যানেল ওই তো জাজমেন্ট হয়ে গেছে। এবার যিনি বলেছেন তাকে বলেন, তার দিদিমণিকে বলুন না প্যানেলটা কালকে ওইখানে ধর্মতলায় টাঙিয়ে দেবে, নবান্নের 14 তলায় টাঙিয়ে দেবে। থরথর করে কাঁপবে। দিয়ে দেখ না, বলছি দৈনিক সংবাদপত্রে দিয়ে দিক, ও থরথর করে কাঁপবে। এরকম করে কাঁপবে। সন্ধ্যার পরে না, সন্ধ্যার আগেই কাঁপতে শুরু করবে। সূর্যা উনি মস্ত, তার আগেই উনি কাঁপতে শুরু করবে। ওকে বলেন প্যানেলটা দিতে। প্যানেল কোথায়? ও দাদা ভাই, ও দিদিমণি, প্যানেল কোথায়? প্রাইমারি প্যানেলটা টাঙিয়ে দিন প্রাইমারির। আপনি প্রাইমারি ছেড়ে 2016 বললাম, আর 2020-তে বলেছিল প্যানেল টাঙিয়েছি, কিন্তু ওয়েবসাইটে সাইবার হ্যাকিং হয়ে গেছে। ও দিদিমণি, তা সাইবার হ্যাকিং হয়ে যে অভিযোগটা হয়েছে, সেই অভিযোগপত্র তো, আপনি তো পুলিশ মন্ত্রী, তা সেই অভিযোগপত্রের কপিটা একদম নিয়ে আসুন না। দিদিমণির আর অভিযোগপত্রের কপি আর নেই। আমি যখন বলি তখন টাইম নেই, না হলে বলে 4 দিন পরে দেখাবো, এখনো পর্যন্ত দেখা ও কপি ছাড়বো না। দিদিমণি, তুমি যতদিন আছো অভিযোগপত্র তৈরি করো। কোথা আছে জানি না, কার পেটে আছে, ওই প্যানেলও নেব, আর ওই 2020 ওই অভিযোগের কপিও নেব। পেটে হাত ভরে বের করব, প্যানেলও বের করব, অভিযোগপত্রের কপিও বের করব। না থাকলে, যদি পেটে অভিযোগপত্রের কপি না থাকে, পেটের ভিতরে যা আছে সব টেনে টেনে বের করবো। আজকে দিন পর্যন্ত, এখনো পর্যন্ত টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেড এই লিস্ট দিচ্ছে না। আমি ফিরদৌস শামীম মামলা করে বলেছি, যারা মামলাকারী ছিল, আমি তাদের আইনজীবী হিসেবে বলেছি যে টেন্টেড লিস্ট আর নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট প্রকাশ করো। যাদের চাকরি চলে গেছে সেই ছেলেদের জিজ্ঞাসা করুন যে তারা চায় কি চায় না। তাহলে তারা চাইছে টেন্টেড লিস্ট, নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট দাও। আমি ফিরদৌস শামীম, আমাকে প্রতিদিন ওরা গালাগালি করে এই সরকার বলে, আমি চাইছি দাও।
মমতা ব্যানার্জির অত ব্যথা হচ্ছে কেন? এসএসসির অত বুক দুরু দুরু করছে কেন? হ্যাঁ, সরকারের অত বুক দুরু দুরু করছে, টাঙিয়ে দাও। লজ্জা করছে? হ্যাঁ, লজ্জা লাগছে? সবাই চাইছে টেন্টেড আর নট স্পেসিফিক টেন্টেড লিস্ট দাও। লজ্জা করছে শুধু এসএসসির আর সরকারের। কারণ তাহলে তো সবাই জেনে যাবে কে টেন্টেড। 3000 কত বড় ডুপ্লিকেট এই কোটা। 3512 জনের লিস্ট থাকে, 7283 ওরা নিজেরা এফিডেভিট দিয়ে বলে এসছে সুপ্রিম কোর্টে। এসএসসির ডাটা ট্যাবুলার চার্টের মাধ্যমে দেওয়া আছে, কই বলুক যে ওই তথ্য ভুল, অথচ দেবে না। লজ্জা করছে ওদের সব দাগিদের। কারণ সব দাগিদের লিস্ট পেলে দাগিরা কি ছাড়বে? পিঠের চামড়া গুটিয়ে দেবে। এ তো শুরু হলো, যা শুরু হয়েছে। এখন তো টাকা ফেরত চ্যাপ্টার, যেদিন এখান থেকে টাকা ফেরত হবে সেদিন যে ঘাটে জমা পড়েছে সেই ঘাট থেকেও টাকা ফেরত হবে। হতে পারে সেটা জয় জয় কালী বলে ঘাট থেকে ফেরত নিতে ছুটবে সবাই, বলে দে ফেরত দে, আমাদের চাকরির টাকা ফেরত লাগবে, মাইনের টাকা ফেরত লাগবে। যাবি কোথায়?